ভাই সাইডে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এরকম ধরনের ভিডিওতে ভাই লাখে না মিলিয়নের উপরে ভিউজ আসছে। সাইডে যেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেখুন 3.9 মিলিয়ন, 3.2 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 6,61,000 এরকম পরিমাণে ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিওতে ভাই, প্রচুর পরিমাণে ভিউজ। আর এই চ্যানেলটা দেখুন মাত্র শুধুমাত্র 16খানা ভিডিও আপলোড করেছে। কটা? মাত্র 16খানা ভিডিও আপলোড করে 64,000 সাবস্ক্রাইবার এ অলরেডি কমপ্লিট করে নিয়েছে। আর এই চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজার। যেই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণটাই এআই দিয়ে তৈরি। আমি যে কোনো একটা ভিডিও দেখুন 3.9 মিলিয়ন এই ভিডিওটা আমি জাস্ট প্লে করছি। প্লে করার পর আমি এখানে ভিডিওটাকে পজ করছি। পজ করার পর এখানে দেখুন কমেন্ট সেকশনটা আছে, জাস্ট কমেন্ট সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে দেখুন নিচের দিকে দেখতে পারবেন এখানে সুপার থ্যাঙ্কস বলে ফিচার্স ইনেবল করা আছে। যাদের চ্যানেল মনিটাইজ হয় সেই সব চ্যানেলেই কিন্তু সুপার থ্যাঙ্ক ফিচার্স ইনেবল করা থাকে। এই সুপার থ্যাঙ্কস যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজ। আর এই চ্যানেলে যে ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওগুলো তো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। প্রথমে আপনি আমার তৈরি করা সেম টু সেম ভিডিও প্রথমটা দেখুন। টমেটো, আজ সারাদিন কাজ করেও খুব কম টাকা পেলাম। চিন্তা করো না, সৎ পথে থাকলে একদিন ভালো হবেই। বাবা, আজ স্কুলে সবাই নতুন ব্যাগ এনেছে। আমার কাছে এখন টাকা নেই বাবা, তবে আমি চেষ্টা করছি। এই নাও বেশি টাকা, কাউকে বলবে না। না ভাই, অন্যায় টাকা আমি নিতে পারবো না। আমাদের কষ্ট হচ্ছে, তবুও তুমি ভুল পথে গেলে না। সততা হারালে সবকিছু হারিয়ে যাবে। বাবা, আমি তোমার মতো সৎ মানুষ হতে চাই। এই কথাটাই আমার সবচেয়ে বড় সুখ। তোমার সততার কথা সবাই জানে। আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে। দেখলে, সততার ফল একদিন ঠিকই মেলে। আপনিও ঠিক আপনার মোবাইল ফোন দিয়ে এই চ্যানেলের মতন সেম ধরনের ভিডিও কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন, এবং আপনি এরকম ধরনের ভিডিও বানিয়ে যদি ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করেন ভাই, আপনার চ্যানেলও কিন্তু রাতারাতি ভাইরাল হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই চ্যানেলটার মতন সেম টু সেম ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন মোবাইল ফোন দিয়ে, তাও সম্পূর্ণ ফ্রিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি। এবার সবার প্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনি কি করবেন, আপনার গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর চ্যাট জিপিটিটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন আস্ক চ্যাট জিপিটি বলে লেখা আছে। এখানে জাস্ট আপনি আপনার কিরকম ধরনের ভিডিও দরকার জাস্ট পেস্ট লিখে দেবেন। যেমন দেখুন আমি লিখে দিয়েছি, সেম লেখাটাই আপনি দরকার পড়লে কপি করে নিন বা স্ক্রিনশট তুলে নিন, সেম লেখাটাই আপনাকে লিখতে হবে। এখানে দেখুন লিখেছি, আমাকে ডায়লগের সাথে এমন মোরাল স্টোরি দাও যেখানে মানুষের মতন দেখতে আলু আর তার ওয়াইফ টমেটো ও তাদের একটা বাচ্চা থাকবে। স্টোরিটা যাতে 60 সেকেন্ডের হয়, আর 6 থেকে 7টা সিন হবে। এর প্রতিটা সিনে যাতে 2টো করে ডায়লগের বেশি না থাকে, অনলি ডায়লগ বেঙ্গলিতে হবে। আর এরকম ধরনের ভিডিও কিন্তু আপনি বেঙ্গলি বা হিন্দিতেও কিন্তু আপনি বানাতে পারবেন। এখানে জাস্ট আপনাকে দুটো পরিবর্তন করতে হবে। কি, আপনি যদি আপনাকে জাস্ট এখানে যেমন আমি এখানে আলু বা টমেটো দিয়েছি, এখানে চাইলে পরে আপনি এই সবজির বদলে অন্য সবজিরও কিন্তু নাম দিতে পারেন, ঠিক আছে। আর ডায়লগ যদি আপনি মনে করেন হিন্দিতে ভিডিও বানাবেন, সেখানে ডায়লগ বেঙ্গলি লেখা আছে, এটাকে জাস্ট চেঞ্জ করে হিন্দি করে দেবেন। করে দেওয়ার পর জাস্ট এটাকে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন আপনাকে 6খানা থেকে 7খানা সিন কিন্তু আপনাকে তৈরি করে দেবে। দেখুন প্রথম সিন, দ্বিতীয় সিন, তৃতীয় সিন, চতুর্থ সিন, পঞ্চম সিন এবং 7খানা সিন। 7খানা সিন আপনাকে তৈরি করে দিয়েছে। এবার আপনি কি করবেন, এখানে আপনাকে আর একটা লাইন লিখতে হবে। কি লিখতে হবে দেখুন। এবার এখানে আমি কি লিখে দিলাম দেখুন, এরকম ধরনের সেমটাই আপনাকে লিখতে হবে। আপনাকে কিন্তু এক্সট্রা কোনো খাটনি করতে হবে না। দরকার পড়লে এই লেখাগুলো আপনি স্ক্রিনশট তুলে নিন, আপনার দরকার পড়তে পারে। আমি তোমাকে একটা করে সিন কপি করে দেব, তুমি সেই সিনের ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দেবে ডায়লগের সাথে। ব্র্যাকেটের ডায়লগটা বেঙ্গলিতে হবে লিখে দিয়েছি। আমি তোমাকে একটা ইমেজ দেব, সেই ইমেজের মতো সেম টু সেম ইমেজ প্রম্পট দেবে, ঠিক আছে। এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কি করবেন, আপনি চলে আসবেন ইউটিউবের সেই চ্যানেলটায়। আসার পরে কি করবেন, এই চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপনি চালিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করছি। আমি ধরুন এই ভিডিওটা ওপেন করছি। ওপেন করার পর ভিডিওটাকে পজ করলাম। পজ করার পর কি করলাম, এটাকে জাস্ট স্ক্রিনশট তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি চলে আসলাম, কি করলাম, চ্যাট জিপিটিতে চলে আসলাম। আসার পর কি করব, এখানে দেখুন প্লাস আইকন আছে। এই যে এখানে দেখুন প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করবার ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেন। দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন স্ক্রিনশটটা এখানে পেস্ট হচ্ছে। পেস্ট হওয়ার পরে কি করবেন, এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে চ্যাট জিপিটি কি করবে, আপনাকে লিখে দেবে যে দেখুন
ঠিক আছে, তুমি এখন আমাকে একটার পর একটা সিন পাঠাবে, আমি প্রতিটা সিনের জন্য দেব। ঠিক আছে, সেম টু সেম দেবে। এবার কি করবেন, আপনি কি করবেন, চলে আসবেন আপনার প্রথম সিনে। এই যে প্রথম সিনটা আছে, প্রথম সিনে একদম চলে আসবেন। প্রথম সিনটাকে জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর এখানে কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। প্রথম সিনটাকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কি করবে, চ্যাট জিপিটি আপনাকে সেই সিনের যে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়ে দেবে ডায়লগের সাথে। দেখুন প্রথম সিনটার ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দিয়ে দিল। এবার কি করবেন, আপনি চলে আসবেন আবার সেকেন্ড সিনে। এখানে দেখুন সেকেন্ড সিনটাতে চলে আসবেন। সেকেন্ড সিনটাতে কি করবেন, সেকেন্ড সিনটাকেও সেমভাবে কপি করবেন। কপি করার পর এখানে কি করবেন, চ্যাট জিপিটির সেকেন্ড সিনটাতেও আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেকেন্ড সিনটাও কি করবে, সেই ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট আপনাকে দিয়ে দেবে। সেমভাবে কি করবেন, 3 নম্বর সিনটাতেও কি করবেন, এখানে চলে আসবেন 3 নম্বর সিনে। এখানে দেখুন 3 নম্বর সিনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে কপি করবেন। কপি করার পর 3 নম্বর সিনটাও কি করবেন, আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে সেমভাবে আপনাকে কি করবে, 3 নম্বর সিনেরও কিন্তু ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দিয়ে দেবে। এবার যদি আপনার এই স্টোরিটা যদি পছন্দ না হয়, এখানে কিন্তু আপনি আবার নতুন করেও স্টোরি আপনি তৈরি করতে পারবেন সেমভাবে। এবার কি করবেন, আপনি কি করবেন, প্রথম সিনের যে ইমেজ প্রম্পটটা আছে, প্রথম সিনের দেখুন এখানে প্রথম সিনের যে ইমেজ প্রম্পটটা আছে, সেই ইমেজ প্রম্পটটাকে আপনি কি করবেন, প্রথমে কপি করবেন। এখান থেকে দেখুন প্রথম যে ইমেজ প্রম্পটটা আছে আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আপনি কি করবেন, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে, এখানে দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে সার্চ বারে লিখবো হচ্ছে ফ্লো এআই। এখানে জাস্ট লিখে দেবো ফ্লো এআই। ফ্লো এআই লেখার পরেই প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন একদম। এখান থেকে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। আপনাকে জিমেল আইডি দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। আপনার জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। দেখুন আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন প্রসেস খুব সহজ। জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিলেন। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখুন নিউ প্রজেক্ট বলে লেখা আছে, এই নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। ইন্টারফেস চলে আসলো। আসার পর কি করবেন, প্রথম ইমেজের যে প্রম্পটটা আছে, সেই প্রথম ইমেজের প্রম্পটটা কি করবেন, আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার রেশিওটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে এই যে রেশিও সিলেক্ট করার একটা অপশান দিচ্ছে, এই অপশানটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি শর্ট ভিডিও বানাচ্ছেন, এখানে দেখুন 9:16 রেশিওটা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন ন্যানো বানানোটাই রাখবেন। আপনি যদি দুটো ইমেজ, একটা প্রম্পট থেকে দুটো ইমেজ তৈরি করতে চান, এখানে *2 করা আছে, এই *2 করতে পারেন, বা একটা ইমেজ তৈরি করতে পারলেন, এই করতে চাইলে এই একে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখুন আমাকে কিন্তু এখানে দুখানা, যেহেতু আমি দুখানা সিলেক্ট করেছি, সেজন্য আমাকে কিন্তু দুখানা ইমেজ অলরেডি তৈরি করা চালু করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, 1 মিনিটও লাগে না। তার আগেই দেখবেন আপনাকে খুব সুন্দর ইমেজ কিন্তু তৈরি করে দেবে। এখানে দেখুন প্রথম প্রম্পট দিয়ে আমাকে কিন্তু দুখানা ইমেজ তৈরি করে দিয়েছে, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। যেই ইমেজটা আপনার কাছে বেটার মনে হয় সেই ইমেজটা আপনি ডাউনলোড করতে পারেন। যেমন এই ইমেজটা আমার কাছে ভালো লাগছে, তো এই ইমেজটা ডাউনলোড করার জন্য কি করব, এখানে দেখুন ডাউনলোডের একটা অপশান দেখতে পাচ্ছেন। এই ডাউনলোডের অপশানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1K তে বা 2K তে যদি আপনি করতে চান, এখানে 2K তে আপস্কেল করে দেবেন। আপস্কেল করার পরে এই ইমেজটা হচ্ছে 2K তে আপস্কেল হয়ে অটোমেটিক কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কি করব, আমি চলে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে। আসার পরে কি করব, আমি সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে, সেকেন্ড ইমেজের প্রম্পটটাও কি করব, আমি এখান থেকে জাস্ট কপি করে নেব। শুধু ইমেজ প্রম্পটটাও কিন্তু কপি করবেন। এখান থেকে ইমেজ প্রম্পটটাকে কপি করলাম। কপি করার পরে চলে আসলাম হচ্ছে এখানে ফ্লো এআইতে চলে আসলাম। আসার পরে সেকেন্ড ইমেজের যে প্রম্পটটা আছে, সেকেন্ড ইমেজের প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি আবার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন আবার কিন্তু আমাকে এই ইমেজ তৈরি করে দেবে, হাই কোয়ালিটির ইমেজ কিন্তু তৈরি করে দেবে। সেম টু সেম, মানে যেরকম ভিডিওটা দেখলেন ওই চ্যানেলের, সেম টু সেম ধরনের ইমেজ কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এখান থেকে ইমেজ তৈরি করার পরে একটাই অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে ভিডিও তৈরি করা, এবং সেই অ্যাপ্লিকেশন দিয়ে টোটাল এডিটিং করা কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশন দিয়েই হয়ে যাবে। আপনাকে কিন্তু কোনো রকম আলাদা করে এডিট করতে হবে না। উইথ ভয়েস ওভারের সাথেও কিন্তু ভিডিও তৈরি করে দেবে। কিভাবে ভিডিও তৈরি করতে হবে দেখুন, এখানে আগে ইমেজটা তৈরি করে দিক। দেখুন এখানে দেখুন সেকেন্ড প্রম্পটটা দিয়েও আমাকে দেখুন কত সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে, কত খতরনাক ইমেজ তৈরি করে দিয়েছে। সেমভাবে সেই ইমেজটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2K তে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আপস্কেল করে নেবো। আপস্কেল করার পর এটাকে কি করবো, ডাউনলোড করে নেবো। এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। এরকমভাবে কি করবেন, আপনি চ্যাট জিপিটি থেকে এক একটা ইমেজ প্রম্পট আপনি কপি করবেন। কপি করার পর সেই ইমেজ প্রম্পটগুলোকে এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে কি করবেন, ভিডিও বানিয়ে নেবেন। ভিডিও তৈরি করে নেওয়ার পর কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে যেই অ্যাপ্লিকেশন দিয়ে আমি এখন ভিডিও তৈরি করা দেখাবো, সেই অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু আপনি এডিটিংও করে নিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওর সাথে সাথে কিন্তু ডায়লগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগ
ডায়লগও কিন্তু আপনাকে তৈরি করে দেবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন? প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরটা সিম্পলিভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশান আছে, এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন হচ্ছে ওয়াইটি ক্রিয়েট। এখানে জাস্ট লিখবেন ওয়াইটি ক্রিয়েট। ওয়াইটি ক্রিয়েট লেখার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আর এইটা কিন্তু ইউটিউবেরই নিজস্ব একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন। কোনো রকম প্রিমিয়াম পারচেস বা কোনো রকম এক পয়সাও আপনার পকেট থেকে খরচা করতে হবে না। দেখুন আমার কাছে ওই অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর অবশ্যই আপনাকে এটাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে কি করবেন? এখানে দেখুন জেনারেট ভিডিও বলে যে অপশানটা লেখা আছে, সেই জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপলোড বলে যে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড বলে যে লেখা আছে, এই আপলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার ফার্স্ট ইমেজটা কী করবেন? এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন ফার্স্ট ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি চলে আসবো চ্যাট জিপিটিতে। আসার পর কি করব? ফার্স্ট ইমেজের যেই ভিডিও প্রম্পটটা আছে উইথ ডায়লগ, এখানে দেখুন ভিডিও প্রম্পট দিয়েছে, এখানে দেখুন ভিডিও প্রম্পট দিয়েছে প্লাস নিচের দিকে যে ডায়লগ দিয়েছে, সমস্তটাই আমি এখান থেকে কপি করব। দেখুন এখান থেকে আমি ভিডিও প্রম্পটটাকেও কপি করছি। কপি করার পর কি করবেন? আপনার ডায়লগ যেটা আছে সেই ডায়লগটাও কিন্তু আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আপনি কি করবেন? এটাকে পেস্ট করে দেবেন। এখানে দেখুন আমি অটোমেটিক পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট বলে অপশান আছে, এই জেনারেটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে কিন্তু ভিডিও কিন্তু তৈরি হওয়া চালু হয়ে গেছে। এখানে পার্সেন্টেজ চালু হয়ে গেছে। তাছাড়াও এখানে নিচের দিকে দেখুন বড় বড় করে লেখা আছে এনজয় আনলিমিটেড জেনারেশন ফ্রম 12 AM টু 9 AM, মানে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন। কোনো রকম প্রিমিয়াম পারচেসের দরকার পড়বে না। এখানে দেখুন 33% হয়ে গেছে। আর এখান থেকে ভিডিও জেনারেট করা কিন্তু খুব সহজ, মানে খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটও লাগে না, তার মধ্যেই কিন্তু আপনাকে খুব সুন্দর হাই কোয়ালিটির ভিডিও কিন্তু আপনাকে জেনারেট করে দেবে। এখানে দেখুন আমাকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দেখুন ভিডিও তৈরি করে দিয়েছে উইথ ডায়লগের সাথে। এবার কি করবেন? এই ভিডিওটাকে কি করবেন? এখানে ইউজ ভিডিও বলে যে লেখা আছে, এখানে ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি হবে? এটা অটোমেটিক কিন্তু এডিটিং সফটওয়্যারের মধ্যে চলে আসবে। দেখুন এখানে এডিটিং সফটওয়্যারের মধ্যে চলে আসলো। আসার পরে কি করবেন? এখানে দেখুন প্লাস আইকন আছে, এখানে দেখুন প্লাস আইকনটা আছে, এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি কি করবেন? ক্লিক করবেন। এখান থেকে দেখুন আমি প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কি করবেন? ওপর দিকে দেখুন জেনারেট ভিডিও বলে লেখা আছে, দেখুন জেনারেট ভিডিও বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন? সেকেন্ডে যে ইমেজটা আছে সেকেন্ড ইমেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে প্রেস করবেন। ডানে প্রেস করার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পরে সেকেন্ড ভিডিও প্রম্পটটা যে আছে ডায়লগের সাথে, এখানে দেখুন সেকেন্ড ভিডিও প্রম্পটটা যে আছে ডায়লগের সাথে, এই সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে কি করছে? আমি এখান থেকে কপি করছি। কপি করার পর আমি চলে আসছি ওয়াইটি ক্রিয়েটে। আসার পর কি করব? সেকেন্ড যে ভিডিও প্রম্পট আছে ডায়লগের সাথে সেটাকে আমি এখানে পেস্ট করে দিয়ে আমি আবার জেনারেটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আবার অটোমেটিক কিন্তু আবার আপনাকে ভিডিও তৈরি করা চালু করে দিয়েছে। দেখুন এখানে পার্সেন্টেজ 0% দেখাচ্ছে, এখানে 100% হয়ে গেলেই কিন্তু আপনাকে এই ভিডিও পুরোপুরি তৈরি করে দেবে। এইখানে দেখুন সেকেন্ড ভিডিও প্রম্পট দিয়েও দেখুন আমাকে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন উইথ ডায়লগের সাথে, দেখুন পুরো ডায়লগের সাথে কি দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়ে। সেম ভাবে কি করবেন? এই ভিডিওটাও যদি আপনি ইউজ করতে চান, এখানে দেখুন ইউজ ভিডিও বলে লেখা আছে, ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা আপনার কি করবে? এখানে এডিটিং এ চলে আসবে। এভাবে কি করবেন? আবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক এরকম ভাবে কিন্তু ভিডিওগুলো আপনি তৈরি করে নেবেন। তো আমি কি করছি? ফটাফট আমার সমস্ত ভিডিও এরকম ভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু সমস্ত ভিডিও কিন্তু সেরকম ভাবে সেম প্রসেসেই কিন্তু এখানে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন দেখুন কাজ করেও খুব কম টাকা পেলাম। মন খারাপ করো না। এটাকে কি করবেন? এবার এটাকে স্পিড বাড়িয়ে দেবেন। সেই জন্য কি করবেন? প্রত্যেক কটা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে স্পিড বলে অপশান আছে, স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কি করবেন? 1.3-তে করে দেবেন। এখানে 1.3-তে করে দিলাম। পরের লেয়ারে কি করব? এখান থেকে আমি পরের লেয়ারটায় যাব। পরের লেয়ারে যাওয়ার পর আমি কি করব? আবার স্পিডে চলে যাব। স্পিডে যাওয়ার পর এটাকে কি করব? আবার 1.3-তে, এখানে 1.3-তে করি। এরকমভাবে কি করবেন? আপনি প্রত্যেক কটা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর প্রত্যেক কটা ভিডিও লেয়ারে কি করবেন? 1.3 করে দেবেন। একটুখানি ফাস্ট করে দেবেন, তাহলে কি হবে? ভিডিওটা কিন্তু দেখতে বা শুনতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপরে লেয়ারও সেমভাবে কি করবেন? স্পিডে যাবেন। স্পিডে যাওয়ার পর কি করবেন? এটাকে আপনি বাড়িয়ে দেবেন, 1.3 করে দেবেন। এবার কি করবেন? এখানে খুব সুন্দর একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। যদি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে পারেন। না হলে পরে আপনি গুগল ক্রোমে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে পারেন, বা আমি এই ভিডিওতে যেই
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবো সেটা আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনি নিতে পারেন। এর জন্য কি করবেন, এখানে কি করবেন, নিচের দিকে এখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন, সাউন্ড বলে অপশান দেখতে পাচ্ছেন, এই সাউন্ডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর মিউজিক বলে অপশান আছে, ইওর মিউজিকে ক্লিক করে আপনি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে নিয়ে নেবেন। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবার কি করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা আছে ভলিউমটা কমিয়ে দেবেন, সেই জন্য ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কি করবেন, 15-এ নিয়ে চলে আসবেন। এখানে দেখুন 20 বা 15-এর মধ্যে রাখবেন। এখানে দেখুন আমি 18-তে 17-তে রাখলাম। রাখার পরে এবার কি করবেন, এই যে এখানে দেখুন ভিইও বলে একটা কিন্তু ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কটা সরানোর জন্য কি করবেন, এখানে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা বা আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা কি করবেন আপনি এখানে ইউজ করবেন, তাহলে অ্যাড করে দেবেন। তাহলে কি হবে, ভিইওর যে ওয়াটারমার্কটা আছে সেই ওয়াটারমার্কটা সরে যাবে এবং এটা কিন্তু আপনার নিজস্ব পুরোপুরি কন্টেন্ট হয়ে যাবে এবং আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনার চ্যানেলের ওয়াটারমার্ক থাকবে। তাহলে পরে কি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু অনেক সুবিধা হবে। এবার দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার কি হলো, এবার আপনাকে আমি ফুল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন তো আজ সারাক্ষণ কাজ করেও খুব কম টাকা পেলাম। মন খারাপ করো না, পরিশ্রম কখনো বৃথা যায় না। বাবা, আজ কি আমরা ভালো খাবার খাবো? আজ কম আছে বাবা, কিন্তু কাল আরো চেষ্টা করব। এই আলু, মাটিতে একটা টাকার ব্যাগ পড়ে আছে। এটা আমাদের নয়, যার হারিয়েছে তাকে ফেরত দিতে হবে। বাবা, আমার হারানো টাকার ব্যাগটা কি তুমি পেয়েছো? জি কাকা, এটা আপনারই ব্যাগ। তোমার সততার জন্য এই পুরস্কারটা রাখো। আপনার দোয়াই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। বাবা, আমি বড় হয়ে তোমার মতো সৎ মানুষ হব। সততার পথই মানুষকে সত্যিকারের বড় করে। বন্ধুরা ভিডিওটা দেখলেন, ভিডিওটা ঠিক যেরকমভাবে বানানো শেখালাম আপনাকে, জাস্ট আমি ভিডিওটা তৈরি করতে হয় কীভাবে সেই প্রসেসটা দেখালাম। আপনি যখনই একবার দুবার ভিডিও এরকমভাবে তৈরি করা শিখবেন বা ট্রাই করবেন, তখন কিন্তু অনেক বেটার কোয়ালিটি, অনেক ভালো কোয়ালিটির কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার যাতে যেই স্টোরিটা আছে সেই স্টোরিটা যাতে খুব সুন্দর হয়, তাহলে পরে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও কিন্তু বেশি করে দেখবে। তো এই দিকটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আপনি যখন এআই দিয়ে ভিডিও বানাবেন তখন কিন্তু আপনাকে হিউম্যান টাচ অবশ্যই অ্যাড করতে হবে। হিউম্যান টাচ অ্যাড না করলে পরে কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।